আমাদের জীবনটা কোনো সিনেমা বা কোনো গল্পের চরিত্রের মতো না। আমি গতকালকে গতকালকে না সরি গত পরশুদিন আজকে মেবি ২৮ তারিখ মে মাসের। তো গত ২৬ তারিখ রাতে একটা নিউজ দেখলাম যে যারা বেশি সিনেমা এবং কোনো মানে টিভি সিরিজ, সিনেমা এবং গল্পে এবং হচ্ছে পর্নোগ্রাফিতে বেশি আসক্ত তাদের ব্যক্তিগত জীবন সবচেয়ে বেশি অসুখী এবং যারা বৈবাহিক জীবনে থাকা অবস্থাতে এরকম কোনো গল্প বা সিনেমা বা পর্নোগ্রাফিতে যারা বেশি আসক্ত তাদের ডিভোর্সের সংখ্যা সবচেয়ে বেশি। তার কারণ কি? তারা এগুলা দেখতে দেখতে আসক্ত এবং তারা ভাবে যে তাদের জীবনটা হয়তো সেই রকমই, যার কারণে তাদের জীবনে সবচেয়ে বেশি অসুখী, তারা ব্যক্তিগত জীবনে সবচেয়ে বেশি অসুখী এবং তারা ডিভোর্সের দিকে বেশি আগায়। তার কারণ কি? যে বিশেষ করে পর্নোগ্রাফিতে তারা মানে যেরকম দেখে সেরকম তারা নিজের ব্যক্তিগত লাইফে তার পার্টনারকে সেরকমভাবে চায়, তো সেরকমভাবে যখন পায় না তখনই তাদের ডিভোর্সের দিকে তারা আগায়। এবং হচ্ছে যে সিনেমার দিকে, সিনেমাতে যারা বেশি আসক্ত, গল্পে আসক্ত, তারা সিনেমা গল্পের মতো দেখতে দেখতে তারা তাদের মন মানসিকতাটা ওইরকম হয়ে যায়। তো তখন যাদের ব্যক্তিগত লাইফে এরকম হয় না তখন তারা খুব বেশি অসুখী হয়ে যায় এবং বেশিরভাগ ডিপ্রেশনে চলে যায়। তো এই কারণে বিশেষ করে যে বিজ্ঞানীরা বলে যে যারা বেশিরভাগ ইলেকট্রনিক্স ডিভাইসে আসক্ত বেশি থাকে তাদের তারা সবচেয়ে বেশি ডিপ্রেশনে থাকে। তাদের মধ্যে প্রায় 95% ডিপ্রেশনের মধ্যে থাকে। তো আমাদের জীবনটা হচ্ছে খুবই সাধারণ। আমাদের জীবনটা কোনো সিনেমা বা কোনো গল্পের চরিত্রের মতো না এবং কোনো কাল্পনিক না। আমাদের জীবনটা সম্পূর্ণ একটা বাস্তব এবং সামাজিক। আমরা মানুষ, আমরা সামাজিক জীব। আমাদের সমাজে ৫-৭টা মানুষ, মানে এক কথায় আমরা সমাজে বসবাস করি এবং মানুষ দেখেন এরকম না যে হচ্ছে যে এরকম হইতে পারে যে দেখবেন যে আহ, একটা কুকুর অথবা যে কোনো একটা প্রাণী একই জায়গায় সে একাভাবে বসবাস করতে পারে, একই জায়গায় একইভাবে থাকতে পারে, কিন্তু একটা মানুষ থাকতে পারে না। এরকম কি দেখছেন যে আশেপাশে কোথাও কোনো বাড়িঘর নাই, মানে ২-৪০০ কিলোমিটার মধ্যে কোনো বাড়িঘর নাই, শুধু এক জায়গায় একটা পরিবার বসত করে? এরকম খুব কম পাইবেন, খুবই কম, মানে রেয়ার, নাই বললেই চলে। যেগুলো থাকে এগুলা মানে কি বলে, ব্যতিক্রমী। তো হচ্ছে মানুষ হচ্ছে সামাজিক জীব, মানুষ সমাজের মধ্যেই বসবাস করে। তো আর আমাদের সমাজটা হচ্ছে সম্পূর্ণ একটা বাস্তবময় একটা জীবন। এখন দেখা যায় যে সিনেমার ভিতরে যারা বেশি আসক্ত থাকে তারা কি, এতে যেমন পুষ্পা সিনেমা, তো ডায়লগটা কি, ট্রেন্ডিং ডায়লগটাই হচ্ছে এরকম যে মানে ঝুঁকবো না, সে মানে ঝুঁকে গানে হি সালা, মানে ঝুঁকবো না শালা, এরকম কিছু একটা বুঝায়। তো তাহলে যখন আমরা ব্যক্তিগত জীবনে, আমাদের বাস্তব জীবনে যখন আমরা কারোর সাথে ধাক্কা লাগবো, ধাক্কা লাগার পর যদি আমরা তাকে আমাদের অনুনয় বিনয় যদি না দেখাই আর যদি বলে শালা আমরা ঝুঁকবো না, তুই কেন ধাক্কা দিচ্ছিস, এরকম হুড়াধুরা মারপিট শুরু করে দিই, ব্যাকগ্রাউন্ডে সেই রকম একটা মিউজিক বাজবে আর খুব অ্যাটিটিউডের সাথে আমরা হেঁটে চলে যাব, তো এরকম কখনো অসম্ভব। এগুলো কল্পনা করাটাও মানে কি বলে, পাগলামি ছাড়া আর কিছু না। তো যার কারণে আমরা ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক সোশ্যাল যে জীবনটা, এই জীবনে যখন আমরা একটা মানুষের সাথে ধাক্কা লাগবো, খুব নমনীয়ভাবে যদি আমরা ব্যবহার করি যে ভাই ধাক্কাটা লাগার কারণ, মানে ধাক্কাটা লাগছে এটা, এখানে দোষটা জারি হোক, সুন্দরভাবে আপনি আগে সরি বলবেন, মানে আপনি আগে জিতে যাবেন। ঠিক আছে? আপনি মানে যখন একটা মানুষকে সরি মানে আপনি একটা মানুষের সাথে ধাক্কা লাগছে, দোষটা জানি হোক, আপনি সরি বলবেন, মানে অপর দিকের মানুষটার মধ্যে একটা পজিটিভ চিন্তা আসবে যে মানুষটা খুবই ভদ্র এবং খুবই নমনীয়। যার কারণে সে সুন্দরভাবে আপনার সরিটা অ্যাকসেপ্ট করে নিবে এবং বলবে আচ্ছা ভাই সমস্যা নেই, ইটস ওকে। বাট আপনি যদি উল্টা রিয়েক্ট করেন তাহলে কিন্তু সেও, মানে কথা আছে না, বিষে বিষে বিষক খায়। তো এইরকম মনে করেন যে আপনিও যদি রাগ ঝাড়েন, সেও উল্টা দিক থেকে রাগ ঝাড়বে, এক কথা দুই কথা, সেখান থেকে একটা ঝামেলা, মারামারি পর্যন্ত যদিও না যায় ফিজিক্যালি লেভেলে, তাও কিন্তু ইন ফিউচার, ভবিষ্যতে যদি ওই মানুষের সামনে আপনি পড়েন এবং সে কিন্তু মনে মনে আপনাকে ধিক্কার জানাবে এবং আরও ৫টা মানুষের সামনে যায় কিন্তু আপনার নামে বদনাম করতে থবে না। তো এইরকম করতে করতে কিন্তু একটা মানুষ সমাজের চোখে ১০ জন মানুষের চোখে কিন্তু খারাপ হয়ে যায়। আর এই খারাপ যে হয় তার কোনো মান সম্মান বলতে কিছু থাকে না। আর যেই মানুষের মান সম্মান কিছু থাকে না অরিজিনালি, সে মানুষের বেঁচে থাকার কোনো অধিকারই নেই, সে মানুষ হিসেবে গণ্যই হয় না। ওই একটা সমাজে আমাদের আশেপাশে যেভাবে কুত্তা ঘুরে বেড়ায়, কুত্তাকেও মানুষ ডেকে ডেকে খাবার দেয় অনেকেই। অনেকে এরকম মানবিক মন মানসিকতা থাকে যারা কুত্তাকে ডেকে ডেকে খাবার দেয়। বাট এইরকম যে সব মানুষগুলো আছে তাদেরকে কিন্তু মানে হচ্ছে যে
কেউ এটাও জিজ্ঞেস করবে না যে ভাই কেমন আছিস। হ্যাঁ, তো আস্তে আস্তে দেখবেন তাদের জীবনটা অতিষ্ঠ হয়ে যায় এবং তারা এক সময় সমাজের ভিতরে থেকেও সমাজ থেকে বিচ্ছিন্ন, সমাজের অধিকার থেকে বিচ্ছিন্ন হয়। এমনকি কোনো মানুষের সাথে তাদের যোগাযোগ থাকে না, কেউ তাদের সাথে যোগাযোগ রাখতে চায় না। হ্যাঁ, মানে যদিও যাদের সম্পর্ক থাকে তারা শুধু নামে সম্পর্ক রাখতে চায়, ভেতর থেকে এরকমভাবে কেউ তাদেরকে আত্মীয় স্বজন হিসাবে মেনে নেয় না, এবং তারা এক সময় খুবই ডিপ্রেসড হয়ে যায়। এবং এইরকম মানুষগুলাই কিন্তু বেশিরভাগ হচ্ছে যে উম, কি বলে, নিজের উম, মানে জীবনটা শেষ করে দেয়, নষ্ট করে দেয়। তো আমি এটা ডিরেক্টলি বললে ইউটিউবের বা ফেসবুকের গাইডলাইন্স আসতে পারে, যার কারণে বললাম না, আপনারা বুঝে নেন। তো যার কারণে এইসব মানুষগুলো খুব বেশি ডিপ্রেসড হয় এবং এদের জীবনটা মানে বাস্তব জীবনটা এরা ভেতর থেকে খুবই অসুখী হয়। তো যার কারণে এটা বলবো যে সবাই, মানে আমি বললে তো আর সবাই সিনেমা দেখা বা পর্নোগ্রাফি দেখা তো আর বন্ধ করবে না, এটা আমি শিওর, বা গল্প পড়া বন্ধ করবে না। তো গল্পটা সিনেমাটা এগুলো তো অনেকে দেখে জাস্ট সময় কাটানোর জন্য, এন্টারটেইনের জন্য কাটায়। বাট এটা আমি আপনাদের বলবো যে এই কনসেপ্টটা অবশ্যই মাথায় রাখবেন যে সিনেমা এবং বাস্তব জীবন কিন্তু এক না। তো আমরা মানে আপনারা যাই দেখার দেখেন, বাট সিনেমা এবং হচ্ছে যে কাল্পনিক কোনো জগতে নিজের জীবনটাকে গোলাই ফেলবেন না, তাহলে দিন শেষে অসুখী হয়ে যাবেন খুবই। এবং যারা বৈবাহিক জীবনের মধ্যে আছে বা নতুন করে জড়াতে চাচ্ছেন বা জড়াইছেন, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব তারা যেন এগুলো থেকে খুবই দূরে থাকার চেষ্টা করেন, তাহলে আপনাদের জীবনটা ইনশাল্লাহ হয়তো অনেক সুখী হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। আমি খুবই তাড়াহুড়ো করে আজকে আসলে ভিডিওটা বানালাম উইদাউট কোনো প্রস্তুতি। তো কেমন লাগছে সব অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে লাইক করে দেবেন অবশ্যই, কারণ আপনাদের লাইকটা খুবই জরুরি কিন্তু ভিডিওতে। হ্যাঁ, সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। আমি ছিলাম আপনাদের সাথে আর জন্য। সো আল্লাহ হাফিজ।